দিল্লি বিস্ফোরণের ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে গোটা দেশে। জোর কদমে চলছে তদন্ত, চলছে ধরপাকড়। গোটা চক্রে আরও কারা জড়িত তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এরই মধ্যে বড় খবর, বাঁকুড়ার উপপুরপ্রধান থেকে শুরু করে একের পর এক কাউন্সিলরের কাছে একেবারে উড়ো ফোন আসছে। ফোনের অপর প্রান্ত থেকে কখনো নিজেদের পরিচয় দেওয়া হচ্ছে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ বলে, আবার কখনো বিধাননগরে থাকা একটি তদন্তকারী সংস্থার অফিসের আধিকারিক বলে। ফোনের প্রত্যেক ক্ষেত্রে দাবি করা হচ্ছে যে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের তদন্তে উদ্ধার হওয়া সিম কার্ডগুলি নথিভুক্ত রয়েছে ওই কাউন্সিলরদের নামে। আর এমন ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বাঁকুড়া পুরসভার অন্দরে। ঘটনায় উদ্বিগ্ন পুরপ্রধান সহ কাউন্সিলররা। ইতিমধ্যেই সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন তারা। জানা গিয়েছে বৃহস্পতিবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত বাঁকুড়া পুরসভার উপপুরপ্রধান হিরালাল চট্টরাজ, 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝিলিক দত্ত, 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতা বাগদি, 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইতু দাস এবং 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ আগরওয়ালের মোবাইল নম্বরে বিভিন্ন অজানা নম্বর থেকে ফোন আসতে থাকে। কল রিসিভ করতেই ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিরা কখনো নিজেদেরকে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ, কখনো আবার কলকাতার বিধাননগরে অবস্থিত একটি তদন্তকারী সংস্থার অফিসের আধিকারিক বলে পরিচয় দিয়ে জানায়। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে যে বিপুল সংখ্যক সিম কার্ড উদ্ধার করা হয়েছে সেগুলি ওই কাউন্সিলরদের নামে নথিভুক্ত রয়েছে। বিষয়টি নিয়ে কাউন্সিলররা প্রথমে কিছুটা হকচকিয়ে গেলেও অল্পক্ষণের মধ্যেই তারা বুঝতে পারেন যে এই ফোন কল আসলে প্রতারণার ফাঁদ। বিষয়টি বোধগম্য হতেই তড়িঘড়ি ফোন কেটে দেন তারা। পরে প্রত্যেকেই পৃথকভাবে বাঁকুড়া সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। কি বলছেন উপপুরপ্রধান হিরালাল চট্টরাজ, শুনবো। আমি তখন বলি যে আগে আপনাকে আমি চিনবো কিভাবে, আপনার সাথে কথা বলবো, আপনি কে বটেন, আপনার আই কার্ড আমাকে 10টা 18 হ্যাঁ দিয়ে উনি বলে বিধাননগর থেকে বলছি। তখন হ্যাঁ বলুন, তখন দিল্লি বিস্ফোরণ নিয়ে জিজ্ঞাসাবাদ করে আমাকে। আমি বললাম যে আপনি কে বলছেন, আমি কি চিনবো কিভাবে, আপনি বিধাননগর কে বলছেন, আপনি আপনার আই কার্ড আমাকে হোয়াটসঅ্যাপ পাঠান, না আপনার নাম সিম কার্ড পাওয়া গেছে, আমার নাম সিম কার্ডটা পাঠান আমাকে, তাহলে সিম কার্ড পাঠান, আমি দেখছি আমার কেমন নাম আর সিম কার্ড পাওয়া গেছে। তখন বললো যে ঠিক আছে, আপনার ঘরে লোক পাঠিয়ে দিচ্ছে, এখন আমি পাঠান, এখন লোক পাঠান, দিয়ে বলে আপনাকে গ্রেপ্তার করা হবে, অ্যারেস্ট করা হবে, এইসব কথাবার্তা বলে ফোনটা কেটে দেয়। বিধাননগর থেকে। হ্যাঁ পুলিশ বলেনি, বিধাননগর থেকে বলছি। হ্যাঁ না, ব্যাপারটা হচ্ছে যে এগুলো তো আমাদেরকে জনপ্রতিনিধি, আমাদেরকে ফোন করছে, আমাদের আরো কাউন্সিলরকে ফোন করেছে, 3 নম্বর, আপনার 23 নম্বর, আপনার 8 নম্বর, আমার চেয়ারম্যানকেও করেছে। তাহলে এগুলো তো ধরুন বুঝতে পারছি না কিভাবে এটা হচ্ছে, সেই জন্য আমরা একটা কমপ্লেন জানিয়ে রাখলাম। এটা হতে পারে উদ্ভাবনী হতে পারে বা ফেক হতে পারে, সেই জন্যই তো আমরা বললাম ওনাকে। আমি সেই জন্য আই কার্ডটা চাইলাম যে আপনি যে বিধাননগর থেকে বলি আই কার্ড দিন আমাকে, তবে তো চিনতে পারবো আপনাকে যে আমি কে বলছি, তবে তো আমার সাথে কথা বলবো। আমি লিখিত অভিযোগ দিলাম। হ্যাঁ নাম্বার লিখিত অভিযোগ দিলাম। কাউন্সিলর দিলীপ আগরওয়াল কি বলছেন, শুনবো তার কথা। না, কালকে সকালবেলা আমি যেমনি মানে প্রত্যেক দিনই যেমন ঘুম থেকে উঠে স্নান টান করে বাড়ির কাজ টাজ করি, ঠিক হঠাৎ সকাল 9টার 2-1টা ফোন আসে। তো আমি যেহেতু কাউন্সিলর, বিভিন্ন মানুষের বিভিন্ন কাজের জন্য ফোন আসে, সেই হিসাবে একটা আননোন নাম্বার, সবসময় তো সব নাম্বার সেভ করা থাকে না, সেই হিসাবে আমি ফোনটা রিসিভ করেছি। এবারে ফোন রিসিভ করার পরেই আমাকে ভদ্রলোক বলছে যে আমি দিল্লি ক্রাইম ব্রাঞ্চ থেকে বলছি, যে আপনি জানেন তো দিল্লিতে একটা কিছুদিন আগে বোমবাস্টিং হয়েছে এবং তাতে তদন্ত চলছে, সেই তদন্তে কাশ্মীরে ওমর বলে কেউ একজন নাম এসেছে এবং তার বাড়িতে তদন্ত করতে গিয়ে কাশ্মীরে তার বাড়িতে 35টা সিম কার্ড উদ্ধার হয়েছে, যেগুলো বিভিন্ন নামে আছে। তার মধ্যে আপনার দিলীপ কুমার আগরওয়াল, আপনার নামে একটা সিম পাওয়া গেছে, আপনার নামে রেজিস্টার আছে, একটা নাম্বার বলে। বলো আমার তো এই নাম্বারে কোনো মোবাইল নাম্বার নেই, আমার সিম কার্ড তো আমার নামে এরকম হবে না। বলো আপনাদের কোথাও ভুল হচ্ছে, দেখুন অন্য কোনো দিলীপ কিছু হবে। বলছে না আপনি তো কাউন্সিলর। বলো হ্যাঁ আমি কাউন্সিলর। বলছে না আপনার নামে সিমটা রেজিস্টার। বেশ গম্ভীর এবং মানে একটু মানে কি বলবো থ্রেড করার মতো মানে কথাবার্তা আর কি। তখন আমি বললাম দেখুন, যদি আমার নামে কোনো কিছু রেজিস্টার্ড সিম আছে আপনার তদন্ত করুন, আমাকে নোটিশ পাঠান, আমাকে নোটিশ পাঠালে তার উত্তর আমি দেবো বলে আমি লাইনটা কেটে দিই। আমি বুঝতে পারি যে এটা একটা ফ্রড কিছু একটা হতে যাচ্ছে আর কি।
কেন সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি যে এখন একটা নতুন একটা ডিজিটাল অ্যারেস্ট বলে একটা বিভিন্ন মানুষকে প্রতারণা করা হচ্ছে, তার ওটিপি পাঠাচ্ছে, দিয়ে ওটিপি তার কাছ থেকে চেয়ে ব্যাংক থেকে টাকা হাফিস হয়ে যাচ্ছে। সে কারণে আমি সঙ্গে সঙ্গে বুঝতে পারি যে কিছু একটা ক্রাইম হতে যাচ্ছে, আমি কিছু একটা প্রতারণার ফাঁদে মানে পা দিতে যাচ্ছি। সঙ্গে সঙ্গে আমি লাইনটা কেটে দিই। ঠিক 1 সেকেন্ডের মধ্যে দেখি আবার একটা ওই নাম্বার থেকে একবার ফোন এলো, আবার আমি রিসিভ করিনি। আবার 1 সেকেন্ড পর একটা প্রায় কাছাকাছি ওই নাম্বার দিয়ে আবার একবার ফোন এলো, আমি রিসিভ করিনি। আবার একবার ফোন এলো, আমি রিসিভ করিনি। আমি ব্যাপারটা বুঝতে পারলাম যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা মোবাইলে মেসেজ করে প্রশাসন থেকে যে অ্যাওয়ারনেস করা হচ্ছে তারই একটা পার্ট। এটা একটা কিছু প্রতারণার ফাঁদে একটা মানে মানুষকে ফেলার একটা নতুন কৌশল। দিল্লি বিস্ফোরণের ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে গোটা দেশকে। জোর কদমে শুরু হয়েছে তদন্ত, চলছে ধরপাকড়। গোটা চক্রে আরও কে কে জড়িত তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। আর এরই মধ্যে বড় খবর, বাঁকুড়া পুরসভার থেকে শুরু করে একাধিক জায়গা থেকে এমন এক খবর সামনে এলো যা সত্যিই চাঞ্চল্যকর। বাঁকুড়ার উপপুরপ্রধান থেকে শুরু করে কাউন্সিলরের কাছে আসছে উড়ো ফোন, আর সেই উড়ো ফোনে এমন কথা বলা হচ্ছে যা সত্যিই অবাক করার মতো। কি বলছেন উপপুরপ্রধান, শুনবো। তখন বলি যে আগে আপনাকে আমি চিনব কিভাবে, আপনার সাথে কথা বলবো, আপনি কে বটেন, আপনার আই কার্ড আমাকে 10টা 18 হ্যাঁ, যে উনি বলে বিধাননগর থেকে বলছি। তখন হ্যাঁ বলুন, তখন দিল্লি বিস্ফোরণ নিয়ে জিজ্ঞাসাবাদ করে আমাকে। আমি বললাম যে আপনি কে বলছেন, আমি কি চিনবো কিভাবে, আপনি বিধাননগর কে বলছেন, আপনি আপনার আই কার্ড আমাকে হোয়াটসঅ্যাপ পাঠান, না আপনার নাম সিম কার্ড পাওয়া গেছে, আমার নাম সিম কার্ডটা পাঠান আমাকে, তাহলে সিম কার্ড পাঠান, আমি দেখছি আমার কেমন নাম আর সিম কার্ড পাওয়া গেছে। তখন বললো যে ঠিক আছে, আপনার ঘরে লোক পাঠিয়ে দিচ্ছে এখন, আমি পাঠান, এখন লোক পাঠান। যে বলে আপনাকে গ্রেপ্তার করা হবে, অ্যারেস্ট করা হবে, এইসব কথাবার্তা বলে ফোনটা কেটে দেয়। বিধাননগর থেকে। হ্যাঁ, পুলিশ বলেনি, বিধাননগর থেকে বলছি। হ্যাঁ না, ব্যাপারটা হচ্ছে যে এগুলো তো আমাদেরকে জনপ্রতিনিধি, আমাদেরকে ফোন করছে, আমাদের আরো কাউন্সিলরকে ফোন করেছে, 3 নম্বর, আপনার 23 নম্বর, আপনার 8 নম্বর, আমার চেয়ারম্যানকেও করেছে। তাহলে এগুলো তো ধরুন বুঝতে পারছি না কিভাবে এটা হচ্ছে, সেই জন্য আমরা একটা কমপ্লেন জানিয়ে রাখলাম। এটা হতে পারে, উদ্যোগ হতে পারে বা ফেকও হতে পারে, সেই জন্যই তো আমরা বললাম ওনাকে। আমি সেই জন্য আই কার্ডটা চাইলাম, যে আপনি যে বিধাননগর থেকে বলছেন আই কার্ড দিন আমাকে, তবে তো চিনতে পারবো আপনাকে যে আপনি কে বলছেন, তবে তো আপনার সাথে কথা বলবো। আমি লিখিত অভিযোগ দিলাম, হ্যাঁ নাম্বার লিখিত অভিযোগ দিলাম। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।